আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব চট্টগ্রাম বোর্ড 2019 সালের কোশ্চেনটা। বস্তুর উপর তাপের প্রভাব থেকে চট্টগ্রাম বোর্ড 2019 সালে যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু দেখব। জাস্ট এখানে দৈর্ঘ্য প্রসারণের উপরে ভিত্তি করে, অর্থাৎ কঠিন পদার্থের প্রসারণের উপর ভিত্তি করে কোশ্চেনটা আসছে। উদ্দীপকে দুইটা তামার তার দেয়া আছে। প্রথম তামার তারের ভর দেয়া আছে 2 গ্রাম এবং এর দৈর্ঘ্য দেয়া আছে 2 সেন্টিমিটার। দ্বিতীয় তারের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং এই তামার আপেক্ষিক তাপ আমরা জানি তারপরও দেয়া আছে 400 জুল পার কেজি পার কেলভিন এবং এখান থেকে দেয়া আছে তামার ক্ষেত্র প্রসারণ সহগ 33.6 ইন্টু 33.4 ইন্টু 10⁻6 ইনভার্স কেলভিন দেয়া আছে। এই উদ্দীপক থেকে প্রথম কোশ্চেন করা হলো, অর্থাৎ গ নম্বর কোশ্চেনটা ছিল যদি 1 নং তারের তাপমাত্রা 10 ডিগ্রি বাড়ানো হয় তাহলে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে। অর্থাৎ 1 নং তারের যে তাপমাত্রা এটাকে যদি আমরা 10 ডিগ্রি বাড়াতে চাই তাহলে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে আমরা সেটা করব। তো আমরা তাপের সূত্র জানি, কিউ ইজ ইকুয়াল টু হলো এম এস ডেল থিটা। এখানে এম এর মান, এম কত, এম এর মান হলো এম হলো 2 গ্রাম। 2 গ্রামকে যদি আমরা কেজিতে নেই, জাস্ট 1000 দিয়ে ভাগ করব, 0.002 কেজি হবে। এবং এই 1 নং তারের ক্ষেত্রে, বা এটা তো তামার তার আপেক্ষিক তাপ তো দুইটারই সেম হবে, তার মানে এটা ইউজ করব 400 জুল পার কেজি পার কেলভিন, এটা দ্বারা ইউজ করলাম। এবং ডেল থিটা তাপমাত্রার পার্থক্য কত করতে হবে, অর্থাৎ এটাকে বাড়াতে হবে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, তার মানে এটাকে আমরা 10 কেলভিন ইউজ করতে পারি, এটাকে বলতে পারি 10 কেলভিন। তো এম এর মান হলো 0.002 ইন্টু হলো 400 ইন্টু হলো 10। তাহলে এখান থেকে আমরা দেখি যে প্রথম তারের তাপমাত্রা 10 ডিগ্রি বাড়ালে প্রথম তারের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে তাপের প্রয়োজন কত হয় সেটা আমরা একটু করতেছি। 0.002 ইন্টু হলো 400, এটাকে আমরা 10 দ্বারা গুণ করব। গুণ করলে জাস্ট 8 জুল তাপ প্রয়োজন হয়। অর্থাৎ প্রথম তারের তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই তাহলে শুধুমাত্র 8 জুল তাপ বাড়ালেই প্রথম তারের তাপমাত্রা 10 কেলভিন পর্যন্ত বেড়ে যাবে বা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। এবারে দ্বিতীয় কোশ্চেন, উভয় তারের তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়াই তাহলে উভয় তারের কি আসলে দৈর্ঘ্য প্রসারণ সমান হবে। দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্যটা যতটুকু পরিমাণ বাড়বে এটা কি সমান পরিমাণে বাড়বে সেটা আমরা দেখব। আমরা সমাধান করছি ঘ নম্বর কোশ্চেন। তো এখানে আমরা দৈর্ঘ্য প্রসারণ বের করতে হলে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ লাগবে। দৈর্ঘ্য প্রসারণ সহগের এখানে এবার যেহেতু ক্ষেত্র প্রসারণ সহগ দেওয়া আছে তাহলে কন্ডিশন হলো বিটা ইকুয়াল হলো 2 আলফা, তার মানে আলফা ইজ ইকুয়াল টু হবে বিটা ভাগ 2। বিটা এর মান দেয়া আছে 33.4 ইন্টু 10⁻6, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় আমরা দেখি। 33.4 ইন্টু 10⁻6, এটাকে আমরা ভাগ করব 2 দ্বারা, তাহলে এটা হয় 1.67 ইন্টু 10⁻5 ইনভার্স কেলভিন এটা হবে। তো আমরা এখন উভয় তারের দৈর্ঘ্য প্রসারণটা সমান হয় কিনা আমরা একটু দেখি। এই প্রথম তারের ক্ষেত্রে L1 এর দৈর্ঘ্য তো 2 সেন্টিমিটার, মিটারে নিলে হবে 0.02 মিটার এটা, এবং আপেক্ষিক তাপ তো দেয় এখানে, তাহলে আমরা বলতে পারি যে আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস হলো L1। এবারে ভাগ করতে হবে L1 ডেল থিটা দ্বারা। তো আমরা তাহলে এখান থেকে এটাকে ডেল্টা L1 বলতে পারি, আর এখানে এটাকে বলতে পারি L1 ডেল থিটা। তো এখান থেকে আমরা যদি ডেল্টা L1 এর মান বের করি তাহলে এটা হবে আলফা L1 ডেল থিটা। আলফা এর মান হলো 1.67 ইন্টু 10⁻5, L1 এর মান 0.02 ইন্টু হলো ডেল থিটা, মানে কত ডিগ্রি তাপমাত্রা বাড়াবো, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াবো, তার মানে এটা হলো ডেল থিটা হলো 20 কেলভিন। তো এখান থেকে আমরা একটু দেখি যে এই প্রথম তারের বা 1 নম্বর তারের ক্ষেত্র দৈর্ঘ্য প্রসারণটা কতটুকু হয়।
1.67 ইন্টু 10⁻5 এটাকে আমরা গুণ করব 0.02 ইন্টু 20 দ্বারা। তাহলে এটা জাস্ট হচ্ছে 6.68 ইন্টু 10⁻6, এটা কিন্তু মিটার। যদি আমরা সেন্টিমিটারে নিই 6.68 ইন্টু 10⁻6কে সেন্টিমিটারে নিলে আর 100 দ্বারা গুণ করব, তার মানে 10 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 6.68 ইন্টু 10⁻4 সেন্টিমিটার। অর্থাৎ প্রথম তারের বা 1 নম্বর তারের দৈর্ঘ্য প্রসারণটা হয় 6.68 ইন্টু 10⁻4 সেন্টিমিটার। এবারে আমরা করব 2 নম্বর তারের দৈর্ঘ্য প্রসারণ সহগটা। তার মানে আবার একইভাবে, যেহেতু তামার তার, দৈর্ঘ্য প্রসারণ সহগ তো একই হবে, আমরা 2 নম্বর তারের দৈর্ঘ্য প্রসারণ বের করব। তার মানে আলফা ইকুয়াল আমরা লিখতে পারি একইভাবে L2 মাইনাস L1 বাই হলো L1 ডেল থিটা, এটাকে বলতে পারি। এটাকে আমরা প্রাইম দিতে পারি, এটাকে প্রাইম দিতে পারি, এটাকে আমরা জাস্ট প্রাইম দিয়ে দিই, নাহলে মিলে যাবে। তার মানে এটাকে লিখতে পারি ডেল্টা L1 প্রাইম বলতে পারি। তো এখানে L1 প্রাইম ডেল থিটা, তো এখানে যেটা আছে, এখানে L1 প্রাইম হলো 5 সেন্টিমিটার, তো এটাকে সেন্টিমিটারে মিটার নিলে 0.5 মিটার, এবং ডেল থিটা তো কমন, অলমোস্ট কমনই আছে, 20 কেলভিন বলতে পারি। তাহলে এখান থেকে ডেল্টা L1 প্রাইম ইকুয়াল হবে আলফা L1 প্রাইম ডেল থিটা। তো আলফা এর মান 1.67 ইন্টু 10⁻5 ইন্টু L1 এর মান, L1 এর মান কত দেওয়া আছে, এটা 0.05 অর্থাৎ দ্বিতীয় তারের দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য আমরা বলতে পারি। ডেল থিটা এর মান হলো 20। এখান থেকে আমরা যে মানটা পাবো এটা হবে মিটারে মান বের হবে 1.67 ইন্টু 10⁻5 ইন্টু 0.05 ইন্টু হলো 20। তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পাই 1.67 ইন্টু 10⁻5 এটা পাই। যদি আমরা এটা তো মিটারে আছে, সেন্টিমিটারে নিয়ে নেই, তাহলে 1.67 ইন্টু 10⁻3 সেন্টিমিটার হবে, অর্থাৎ 100 দ্বারা গুণ করলে 10⁻3 সেন্টিমিটার হবে। তো আমরা দেখলাম, তো এখান থেকে দেখলাম যে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে এটা দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রসারণ হয় 1.67 ইন্টু 10⁻3 সেন্টিমিটার। তো দেখা গেল যে উভয় তারের কিন্তু আসলে দৈর্ঘ্য প্রসারণটা সমান না। কেন সমান না? তাহলে উভয় তারের তো আদি দৈর্ঘ্য সমান না। যদি আদি দৈর্ঘ্য সমান হতো তাহলে বলা যেত তো উভয় তারের দৈর্ঘ্য প্রসারণ সমান, অর্থাৎ ডেল্টা L1 নট ইকুয়াল ডেল্টা L1 প্রাইম। তো বলা যায় যে উভয় তারের দৈর্ঘ্য প্রসারণ সমান নয়। সমান না হওয়ার একটাই কারণ যে উভয় তারের দৈর্ঘ্য সমান নয়, এই দৈর্ঘ্যের ভিন্নতার কারণে উভয় তারের দৈর্ঘ্য প্রসারণ ভিন্ন।